আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনিও শিখে যাবেন এই ধরনের প্রো পিকচারগুলো কিভাবে এডিটিং করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ভাইরাল প্রোফাইল পিকচারগুলো আপনারা কিভাবে এডিটিং করতে পারেন। আপনারা যদি এই ধরনের প্রোফাইল পিকচারগুলো এডিটিং করে আপনাদের ইনস্টাগ্রাম আইডিতে বা আপনাদের ফেসবুক আইডিতে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করেন, ওটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর গাইস, আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখতেছেন টেক অন দ্য ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এই ধরনের প্রোফাইল পিকচারগুলো এডিটিং করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। একটার নাম হচ্ছে পিক্সআর্ট অ্যান্ড আরেকটা হচ্ছে পিক্সেল অ্যাপ। এই দুটো অ্যাপসের প্রিমিয়াম ভার্সন ডাউনলোড লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে আপনার জয়েন হয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে ওই দুটো অ্যাপ প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো আমি ফার্স্ট অফ অল পিক্সেল অ্যাপসটা ওপেন করতেছি। তো পিক্সেল অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আমি উপর থেকে এই প্লাস অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব, তারপর উপরে এই কোণায় লেখা দেখতে পারবো, তারপর এই লেখার উপর আমরা ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে আমরা এই লেখাটাকে কেটে দেবো, কেটে আমরা আমাদের নাম দিয়ে দিব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি সিম্পল নাম দিয়ে দিয়েছি ফাইল। তারপর এখান থেকে উপরে ওকেতে ক্লিক করব, তারপর আমরা এই টেক্সটটাকে টেপ করে ধরে আমরা মাঝখানে নিয়ে আসবো। তো মাঝখানে নিয়ে আসার পর আমরা এখান থেকে এ দেখতে পারতেছি, তো এতে ক্লিক করব। তো এতে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো টুলস শো করবে। তো আমরা এই টুলসগুলোকে ডাইন সাইডে স্ক্রল ডাউন করে চলে আসবো। তো এদিকে স্ক্রল ডাউন করে আসার পর আমাদের সামনে ফ্রন্ট নামে একটি অপশন শো হবে। তো ফ্রন্ট অপশনে ক্লিক করব, অনেকগুলো ফ্রন্ট শো করবে। তো আমরা এখান থেকে মাই ফ্রন্টে ক্লিক করব। আমি এখান থেকে একটি ফ্রন্ট ব্যবহার করতেছি, ফ্রন্টের নাম হচ্ছে রেড ড্রগস। তো এই ফ্রন্টটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফ্রন্টটাকে আপনারা ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবেন। আর যারা অ্যাড করতে পারে না তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন পিক্সেল অ্যাপস থেকে কীভাবে ফ্রন্ট অ্যাড করতে হয়, এই নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনারা একটি দেখে নেবেন। তারপর এখান থেকে ফ্রন্ট অ্যাড করার পর আমরা এইটাকে চেপে ধরে আমরা ফ্রন্টটাকে একটু বড় করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রন্টের বাম পাশে এবং ডান পাশে নেই। তো আমি এদিকে চলে আসবো, এদিকে চলে আসার পর আমরা এদিকে পেন্ডিং নামে একটি অপশন দেখতে পারবো। তো পেন্ডিং অপশনে ক্লিক করব, তারপর উপর থেকে এই প্লাস অপশনে ক্লিক করব, দেন এখান থেকে নিচেরটাকে আমরা প্লাস অপশনে ক্লিক করব। দেন আমাদের ডানে এবং বামে আমাদের অনেকটা জায়গা চলে আসবে। তো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে এই কপি অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ট্রান্সলেটে ক্লিক করব। তো ট্রান্সলেটে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে। তারপর আমরা আবারও এই এ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কালারে চলে যাব। দেন কালারে গিয়ে আমরা এই প্রথমের যে পিটা আছে আমরা পিটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে রেড কালার করে দিব। আপনারা চাইলে অন্য অন্য কালার দিতে পারেন, তো আমি এখান থেকে রেড কালার দিয়ে দিয়েছি। তারপর নিচ থেকে এই টিক মার্কে ক্লিক করব। তারপর আবার ডান দিকে স্লাইড আপ করব। তো ডান দিকে স্লাইড আপ করার পর আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে যে শ্যাডো নামে একটি অপশন। তো শ্যাডোতে ক্লিক করব। তো শ্যাডোতে ক্লিক করে আমরা এখান থেকে ইনেবল করে দিব। তো ইনেবল করে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিব। দেন নিচেরটাকে আমরা যদি 50% করে দিব। করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন আবার এখান থেকে স্টক পেয়ে যাব। তো স্টকটা আমরা ক্লিক করব। তো স্টকে ক্লিক করার পর এটাকে আমরা এনেবল করে দিব। দেন এই দিকে আমরা হচ্ছে যে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে 2% করে দিব। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এটাকে আমরা পজিশনের মতো রেখে উপর থেকে এই থ্রি ডট আইকনে ক্লিক করব। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ফরম্যাটটাকে যে পিএনজি করে রেখে দিব। তারপর নিচে ডিফল্টসে ক্লিক করব। তো ডিফল্টসে ক্লিক করে আমরা এখান থেকে আলটাতে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এই ইমেজটা বা এই লেখাটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা মিনিমাইজ করে বের হয়ে যাব। তো বের হয়ে আমরা পিক্সআর্ট অ্যাপসটা ওপেন করে দিব। আর এটার প্রিমিয়াম ভার্সনটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পিক্সআর্ট অ্যাপসটা ওপেন করবেন। আর প্রথমবার ওপেন করলে কিন্তু আপনাদের সামনে অ্যালাউ চাইতে পারে, তো অ্যালাউ দিয়ে নেবেন। তারপর এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করবেন। তো প্লাস অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। তারপর আমরা এখান থেকে সি অলে ক্লিক করব। তো সি অলে ক্লিক করার পর আমাদের ফোনে যত ফটো আছে এখানে শো করবে। তো আমরা আমাদের একটি ফটো নিয়ে নিব। তো আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফটোটা আমাদের এইখানে চলে আসছে। তো আমরা এখান থেকে এই ইফেক্টসে ক্লিক করব। তো ইফেক্টসে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্লারে ক্লিক করব। তো ব্লারে ক্লিক করার পর আমরা ডান সাইডে চলে যাব। ডান সাইডে চলে আসার পর এখানে পেয়ে যাবো যে রেডিয়াল ব্লার। তো রেডিয়াল ব্লারে ক্লিক করব। তারপর আমরা এইটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে মুখের উপর বসিয়ে দিব। তারপর আমরা এই ফিল্টারটাতে আমরা ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে আমরা হচ্ছে ব্লারটাকে হচ্ছে 50% করে দিব, মানে হচ্ছে 15% করে দিব।
তো 15% করে দেওয়ার পরে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর আবারও আমরা এই ইফেক্টসে ক্লিক করব। দেন আবার এখান থেকে BNWতে ক্লিক করব। তো BNWতে ক্লিক করার পর আবার এখান থেকে BNWতে ক্লিক করব, তাহলে কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর আমরা নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবো। এই টুলসগুলোকে আমরা রাইট সাইডে স্লাইড আপ করে চলে আসবো। রাইট সাইডে স্লাইড আপ করে চলে আসার পর এখানে পেয়ে যাবো যে সেভ নামে একটি অপশন। তো সেভ অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সার্কেলটাকে সিলেক্ট করে নিব। সার্কেলটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটু বড় করে দিব। এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দিব। পজিশন মতো বসিয়ে দেওয়ার পর আমরা একটু ডান দিকে স্লাইড আপ করবো। দেন এখানে আমরা পেয়ে যাবো যে ইভেন্ট। তো ইভেন্টে ক্লিক করবো। ইভেন্টে ক্লিক করার পর এরকমভাবে চলে আসবে। তো আমরা এখান থেকে আমরা পজিশন মতো বসিয়ে দিব। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করবো। দেন আবার আমরা হচ্ছে যে লেফট সাইডে স্ক্রল ডাউন করবো। দেন লেফট সাইডে স্ক্রল ডাউন করার চলে আসার পর এখানে পেয়ে যাবো হচ্ছে যে অ্যাড ফটো। তো অ্যাড ফটোতে একটা ক্লিক করবো। তারপর আবারও আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। এইমাত্র আমরা পিক্সেলের অ্যাপস থেকে যে টেক্সটটা আমরা এডিট করেছি ওই টেক্সটটাকে সিলেক্ট করব। দেন উপর থেকে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর টেক্সটটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। এই এরোটাতে ক্লিক করে ধরে আমরা একটু বড় ছোটো করে বসিয়ে দিব পজিশন মতো। তাই আমি এটাকে বড় ছোটো করে এখানে পজিশন মতো বসিয়ে দিয়েছি। আর এটা চাইলে আপনি একটু হালকা অ্যাঙ্গেল করতে পারেন। তো আমি একটু হালকা একটু বাঁকিয়ে দিয়েছি। তারপর উপর থেকে এই টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর এদিকে চলে আসবো। দেন এদিকে চলে আসার পর স্টিকার নামে একটি অপশন পাবো। তো স্টিকারে ক্লিক করবো। সার্চবারে গিয়ে লিখবো হচ্ছে যে শ্যাডো। তো সার্চবারে গিয়ে শ্যাডো লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো শ্যাডো চলে আসবে। তো আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। তো স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর আমাদের সামনে এই শ্যাডোটা চলে আসবে। তো আমরা এই শ্যাডোটাতে একটা ক্লিক করবো। দেন এই শ্যাডোটা কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এই এররতে ক্লিক করে আমরা এটাকে বড় ছোটো করে বসিয়ে দিব পজিশন মতো। তো আমি এখান থেকে আমার পুরোটার পজিশন মতো বসিয়ে দিতেছি। তো আপনারা এখানে সময় নিয়ে পজিশন মতো বসিয়ে দিবেন। তো দেখতে পেতেছেন আমি এখান থেকে পজিশন মতো বসিয়ে দিয়েছি। তারপর উপর থেকে এই টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আবার সেভ অপশনে ক্লিক করব। তো সেভ অপশনে ক্লিক করার পর দেখতে পেতেছেন সেভ টু গ্যালারি। তার মানে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে এই ধরনের প্রোফাইল পিকচারগুলো যে কোনো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে বা ফেসবুক আইডিতে প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট জানাতে বলবেন না। আর গাইস, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমি আপনাদের কোয়েশ্চেনের রিপ্লাই দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট জানাতে বলবেন না। দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।